আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটা কথা মানে এটা চিন্তা করলে আসলে অবাক হই আমি, মানে আসলে এটা ক্যালকুলেশন করে গুলাতে পারি না। মানুষ কিসের এত অহংকার করে? মানুষ কিসের এত অহংকার করতেছে? মানুষ এই বড় বড় দালা অট্টালিকা তৈরি করতেছে, গাড়ি বাড়ি একটা থেকে একটা, এগুলো নিয়ে শুধু প্রতিযোগিতা করতেছে। আল্লাহ কুমুত তাকা সুরহাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন মানুষ মানে দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবে যাবে এগুলো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে 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 মানুষ কবরে চলে যাবে, তার ফোর্স থাকবে না। অর্থাৎ কবরে যাওয়া আগ পর্যন্ত মানুষ প্রতিযোগিতা করতে থাকবে দুনিয়ার বাড়ি গাড়ি এগুলো নিয়ে, মানে দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে থাকবে। এটা সংক্ষিপ্ত আলোচনা হলো এটাই। কিন্তু মানুষের আফসোসের বিষয় হলো মানুষ কিসের এত অহংকার করে যে মানুষ পুরা পৃথিবীর মানুষ একত্রিত হয়, মানুষের এক ফোঁটা ব্লাড তৈরি করার ক্ষমতা নেই আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হবে না এটা। মানুষ অনেক কিছু তৈরি করতেছে, মানুষ অবিকল, মানুষের আদলে রোবট তৈরি করতেছে অবিকল, এআই পদ্ধতি দিয়ে মানুষ অবিকল মানুষের ডিএনএ থেকে তার মতো হুবহু বানানোর মতো প্রযুক্তিও আবিষ্কার করে ফেলেছে। কিন্তু আফসোস কিসের এত অহংকার? এগুলা নিয়ে কিছু বাহাদুরি করার কিছু নাই। পুরা পৃথিবীর সকল বিজ্ঞানী একত্রিত হয় আজ পর্যন্ত পারে না, কি আমাদের আজ পর্যন্ত পারে না। মানুষের এক ফোঁটা রক্ত ব্লাড তৈরি করার ক্ষমতা নাই আল্লাহ পাকের কুদরত ব্যতীত। সেই মানুষ কিসের এত অহংকার? এই সামান্য বিষয়টা চিন্তা করলে তো মানুষ জমিনে লুটিয়ে পড়ার কথা। আর বেশি কিছু লাগে? হ্যাঁ, এক ফোঁটা রক্ত ব্লাড তৈরি করার যে মানুষের ক্ষমতা নাই, কিসের এত অহংকার আল্লাহ পাকের রহমত ব্যতীত? খাইতেছি ভাত মাছ গোস্ত শাক সবজি, আল্লাহ পাক তৈরি করতেছে ব্লাড, তৈরি করতেছে সুগার চিনি। আল্লাহ পাক তৈরি করতেছে এনার্জি শক্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সামান্য কথাটুকু এতটুকু চিন্তা করলে তো একজন মানুষকে, আদম সন্তানকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ।